ভাই আপনি আপনার মনে যা আছে আপনি বলতে পারেন। না আপনার আপনার মনে যা উদ্ধৃতি- আছে। না, না, আপনার উদ্ধৃতি শোনাই, আপনার উদ্ধৃতিগুলি মজার বেশি। আহ, আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ, জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ, জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ, জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোন দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোন দেশ যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে, যুক্তি থাকে, শক্তি থাকে, তারপরও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন, সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে। এইটার মানে হিসাবটা কি? মানে আপনি মন থেকে বলেন না নাকি মানে এটা একটা একবার মন থেকে বলি, আমি তো মন থেকেই বলি এবং এটা আমার বিশ্বাস। কিন্তু এই কথাগুলো হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ এবং নীতির বাস্তবায়ন হয়, আচ্ছা তাদের আকিদা বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি এই ব্যাপারগুলো তো আপনাকে আগেই বলেছি, যেরকম ধরে নেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে নয়, কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে। আচ্ছা আমি কিন্তু আমার কোন বক্তৃতার থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই, কিন্তু আচ্ছা আমি তো এই কথা আগেই বলেছি। এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি অমুক, হ্যাঁ, যদি জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই ব্যাপারে তাদের উপর অভিযোগগুলো আমাদের মুরব্বীরা করেছেন তার থেকে যদি ফেরত আসে, আমি সাথে সাথে আমার বক্তব্যকে রোজাত করবো। না, যে আমি আমার বক্তব্য তারা যদি তাদের জায়গা থেকে ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন? আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইল যে আপনি যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেটাও তো হইতে পারে। আমি তো অন্য মানুষ। শোনেন খালিদ ভাই, আমি কি চাই জানেন? আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন? আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন, আমার কোনো যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিবা, যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি শুধরাই তার মনে আমি গুমরাহ হয়ে গেছি, আমার থেকে চলে যাওয়া তোমাদের জন্য অধিক হয়ে যাবে। ভাই আমরা আমাদের দোষকে লুকাতে চাই না তো। আচ্ছা আপনি আমার দোষ বলতে পারেন, আচ্ছা ঠিক আছে, আমার দোষ বললে আমি মাপ চাবো, এটা কোনো আশ্চর্যের কিছু নাই তো। না আপনার নবী আলাইহিস সালাতু বলেছেন কুল্লুকুম ফাত্তাউন, না, সবাই গুনাহগার, আমরা করতে পারি। আচ্ছা দোষের কথা, আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি একটু পিয়ার নিয়ে জাস্ট একটা লাইন বলতে চাই। অনেকেই বইলা থাকেন মানে দুইটা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বৈদ্যমান ব্যবস্থায়, তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না। আমার কথা না, কিন্তু এটা কেউ কেউ বলতেছে, সেই জন্য আপনারা পিয়ার ব্যবস্থা প্রচলন করতে চাচ্ছেন। আর দুই হচ্ছে আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন, কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান। আপনাদেরকে যদি 2, 3 থেকে 5টি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে, বিএনপি ছেড়ে দিবে, তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন। পিআর সিস্টেমকে আসলে আপনারা আসন পাবেন না বলে, বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখবো কিনা বিএনপি বললো 5টি আসনে? জি, আমরা যদি মনে করি পিআর যারা চায় না, জি, তারা কালো টাকা ব্যবহার করতে না পারলে আসন পাবে না, এই ভয়তেও তো তারা পিআর না চাইতে পারে। ওকে, এরকম বক্তব্য আছে। আচ্ছা, দুর্নীতিবাদরা যদি সে নির্বাচন করতে না পারে তাহলে একটা সিটও পাবে না, এই সম্ভাবনা তাদের আছে। মানুষ যখন মনে করবে যে আদর্শ ভিত্তিক ভোট, তাহলে তো মানুষ আদর্শের উপরে ভোট দিবে, এই সম্ভাবনা তাদের আসছে। এই জন্য তারা পিআর চায় না। যেরকম আপনি একটা কথা বলছেন, আমরা তো ভিন্ন বক্তব্য আমাদের আছে। বাকি কথা হলো কি, বিএনপি সে জাতীয় সরকার গঠন করবে এই দাবি করছে না, করছে। তা জাতীয় সরকার কিভাবে গঠন করবে? সবাইকে নিয়ে তো। সবাই পার্লামেন্টে যাবে কি কোন পদ্ধতিতে? আপনি সিট দিবেন তাকে?